যখন বারবার চেষ্টা করার পরেও ইউটিউব লাইভ স্ট্রিমিং হয় না, এই পেজটাই শো করে, তখন বুঝে নিতে হবে এর কোনো কারণ আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের লাইভ স্ট্রিমিং অন করার উপায় বলতে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবে না। ইউটিউবের নিয়ম অনুযায়ী 50 সাবস্ক্রাইবার হলেই ইউটিউব লাইভ স্ট্রিমিং ওপেন হওয়ার কথা, কিন্তু অনেক চ্যানেলে 50+ সাবস্ক্রাইবার হওয়ার পরেও লাইভ স্ট্রিমিং অন হচ্ছে না। ইউটিউবের কিছু নিয়ম আছে, চলো এবার সেই নিয়মগুলো দেখে নিই। ইউটিউব থেকে এখানে 5টা নিয়ম দিয়ে রেখেছে। প্রথম নিয়মে আছে 50-এর ওপরে সাবস্ক্রাইবার লাগবে। দ্বিতীয় নিয়ম আছে যদি কোনো রেস্ট্রিকশান লাগে তোমার চ্যানেলে, তো তার থেকে 90 দিন পরে গিয়ে স্ট্রিমিং করতে পারবে। 3 নম্বরে ইউটিউব টিম তোমার চ্যানেলটাকে পুরো ভালোভাবে ভেরিফাই করবে। 4 নম্বর, যদি তোমার এই প্রথম 3টে রুল সব ঠিকঠাক থাকে, তাহলে 4 নম্বরে তুমি 24 ঘন্টার মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারবে। 5 নম্বর, যদি তুমি কোনো মোবাইল ফোনে লাইভ স্ট্রিমিং করতে চাও, তো তার ভার্সান লাগবে অ্যান্ড্রয়েড 5.0+। আর যদি তুমি কোনো ট্যাব বা ল্যাপটপে করতে চাও, তার ভার্সান লাগবে iOS 8+ ডিভাইস। এবার বলি যে 2 নম্বর নিয়মটা আছে, চ্যানেলে যদি কোনো রেস্ট্রিকশান পড়ে, সেটা রেস্ট্রিকশানটা কি আমি বুঝবো কী করে? চলো সেটা দেখিয়ে দিই। ভিডিওয় কোনো রেস্ট্রিকশান পড়েছে কি না সেটা জানতে গেলে ওয়াইটি স্টুডিও ওপেন করে তুমি যে চ্যানেলে যতগুলো শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করেছো, সেগুলো অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করতে গেলে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও ওপেন করে এই পেজটা বের করে দেখে নেবে রেস্ট্রিকশানের নান আছে কি না। যদি রেস্ট্রিকশানে নান লেখা থাকে, তাহলে মনে করবে তোমার ভিডিওয়ে কোনো রকম রেস্ট্রিকশান পড়েনি। এইভাবে প্রত্যেকটা ভিডিও চেক করে দেখে নেবে রেস্ট্রিকশান আছে কি না। এইভাবে যদি প্রত্যেকটা নিয়ম তোমার ঠিক থাকে, তাহলে মনে করবে 3-4 দিনের মধ্যে তোমার লাইভ স্ট্রিমিং অন হয়ে যাবে। তারপরেও যদি অন না হয়, তারপরে একটা লাস্ট অপশান দেখিয়ে দিচ্ছি, এটা করলেই 100% 3 দিনের মধ্যে তোমার লাইভ স্ট্রিমিং চালু হয়ে যাবে। বন্ধুরা, সবার প্রথম ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে। তারপরে নিচে যে প্রোফাইল চিহ্নটা আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজে যে এখানে চ্যানেলের নাম লেখা আছে ওখানটায় ক্লিক করতে হবে। তারপরে এই পেজটা বেরোবে, এটা হচ্ছে প্রোফাইলের মেন পেজ। এখানে ওপরে যে 3 ডট অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে। তারপরে নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশানটা বেরিয়ে যাবে। হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশানটায় ক্লিক করার পরে এই পেজটা বেরোবে। এখানে সবার নিচে যে সেন্ড ফিডব্যাক অপশানটা আছে ওখানে ক্লিক করলে এবার যে পেজটা বেরোবে ওখানে লেখা আছে গেট স্টার্ট। এই গেট স্টার্ট অপশানে ক্লিক করে তোমার ফিডব্যাকটা এখানে তোমাকে লিখতে হবে। তো ফিডব্যাকটা কি লিখতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। হাই ইউটিউব টিম, আই হ্যাভ কমপ্লিট লাইভ স্ট্রিমিং ক্রাইটেরিয়া অন মাই চ্যানেল, প্লিজ এনাবেল লাইভ স্ট্রিমিং অন মাই চ্যানেল। এভাবে লিখে সেন্ড করে দিলে ইউটিউব টিম আবার নতুন করে ভেরিফাই করবে। ভেরিফাই করে 3 দিনের মধ্যে তোমার চ্যানেল আবার লাইভ স্ট্রিমিং চালু হয়ে যাবে। ইউটিউব থেকে যখন লাইভ স্ট্রিমিং অন করে দেবে তখন পেজটা এরকম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজভাবে তোমাদের শিখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।